বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ওয়েব সিরিজের রিভিউ করবো, নীরজ পান্ডে পরিচালিত এবং শরৎ কিলকার, ইমরান হাসমির অভিনীত ওয়েব সিরিজ টাস্কারে দ্য স্মাগলার ওয়েব, যেটা হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ হয়ে গেছে আজকে। এবং এবং এটা হচ্ছে নীরজ পান্ডে। মানে কেউ যদি বলে থাকে নীরজ পান্ডে কে, তো নীরজ পান্ডে তার শুধু নামের পাশে একটা কথা, যে হচ্ছে স্পেশাল 26, বেবি, এমএস ডে, এমএস ধোনি, দ্য আন্ডার স্টোরি, স্পেশাল অপস, খাকির মতো হচ্ছে ওয়েব সিরিজ এবং সিনেমা হচ্ছে গিফট করেছে আমাদেরকে। সেসব ওয়েব সিরিজ এবং মুভির হচ্ছে ডিরেক্টর হচ্ছে নীরজ পান্ডে। তো এই ওয়েব সিরিজটা নিয়ে ফার্স্ট টাইম বলবো যে ওয়েব সিরিজটা ট্রেলারে আমি বলে দিয়েছিলাম যে এটা একদম সিম্পল স্টোরি একদম দেখিয়েছে। সেটা হচ্ছে যে কাস্টম অফিসে ইমরান হাসমি এবং শরৎ কিলকার হচ্ছে ভিলেন। এবং এরপরেও কিন্তু এত সিম্পল স্টোরি এবং সেটাকে হচ্ছে যদি কেউ সুন্দরভাবে ডিজাইন করে হচ্ছে মানে ইন্টারেস্টিং বানাতে পারে, সেটা হচ্ছে নীরজ পান্ডে নিজেই একাই। তো এখানেও হচ্ছে সেম জিনিস, যে শরৎ কিলকার হচ্ছে বাইরের ভিলেন বড়া চৌধুরী সাহেব। সে হচ্ছে প্রচুর সোনা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে পাচার করছে এবং সেটা মুম্বাই আসছে। এবং সে অ্যাকচুয়ালি আমরা যেটা বলি যে ট্যাক্সের হাত থেকে বাঁচানোর জন্য যেসব জিনিসগুলো বাইরে থেকে কম দামে কিনে এনে ইন্ডিয়াতে ঢুকিয়ে মানে নিয়ে আসি, সেটাকে স্মাগলিং বলে। তো সেই স্মাগলার বহু টাকা দেশের লস হচ্ছে। তো তার জন্য কি হয়েছে, মুম্বাইয়ের যে অথরিটি তারা হচ্ছে কাস্টম অফিসার ইমরান হাসমি এবং তার টিমকে একটা দায়িত্ব দেয় এবং সেই দায়িত্বটা হচ্ছে ইমরান হাসমি নেয়। এবং ইমরান হাসমি এতটাই সহজ যে তাদের ডিপার্টমেন্টে বহুজন তাকে সহ্য করতে পারে না। তো কিন্তু তাও সে হচ্ছে লড়াই করবে এবং মানে এগেনস্টে যাবে এবং হচ্ছে বুদ্ধি দিয়ে হচ্ছে সেই সমস্ত জিনিসগুলোকে ধরার চেষ্টা করবে এবং ধরতে পারবে কি পারবে না সেটা হচ্ছে সবাই জানে যে সে ধরে নেবে, ঠিক আছে, কিন্তু কীভাবে ধরবে সেটা হচ্ছে জানার বিষয়। এবং হচ্ছে যেটা টুইস্ট, যেটা প্রত্যেকবারই স্পেশাল 26 হোক, বেবি হোক, সব জায়গাতে এরকম দেখা গিয়েছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি দুটো দলেরই পক্ষে একজন করে হচ্ছে মানে একটা স্পয়লার বলছি যে একটা বিশাল বড় টুইস্ট রয়েছে দুটো দলেরই একজন করে। আমি এটা বলেও দিচ্ছি, তাও বলছি যে একজন করে হচ্ছে ইয়ে রয়েছে, মানে মানে কি বলবো, মানে একটা বস্তার মধ্যে যদি একটা পচা আলু থাকে সবগুলো পচিয়ে দেয়, তো সেরকমভাবে একজন রয়েছে, সে হচ্ছে লিক করে। বাট সেটা যদি আমি বলতে পারি যে ওয়েব সিরিজ শুরুতে যদি কেউ বুঝে যেতে পারে তাহলে ভাববো যে ক্ষমতা আছে, ঠিক আছে, এটা স্পয়লার নয়, ঠিক আছে, সিম্পল কথা। এবং মেন যে জিনিসগুলো এখানে নীরজ পান্ডে নতুনত্ব দেখিয়েছে ওইগুলো ছাড়ো, বাদ দাও। কীভাবে হচ্ছে সোনাগুলোকে হচ্ছে ওরা গলিয়ে কীভাবে নিয়ে আসছে, পেটের ভিতরে নিয়ে আসছে না, ট্রেলারের ভিতর দেখিয়েছে, পেটের হোক বা ট্রলির চাকাতে হোক, এবং আরও অনেক কিছু, মানে অনেক ইনোভেটিভ, মানে যেসব ছেলেরা যারা স্মাগলিং করেনি তারাও হয়তো আমার মনে হয় এটা দেখে হয়তো সে টিউটোরিয়াল দেখে হচ্ছে মানে চেষ্টা করবে স্মাগলিং করে। যদি স্পেশাল 26টা দেখে মনে থাকে, স্পেশাল 26টা হচ্ছে দেখার পর অনেক ইয়াং জেনারেশন ফেক সিবিআই হওয়ার চেষ্টা করেছিল, এরকম খবরও বেরিয়েছিল, ঠিক আছে, এরকম না যে খবর বেরোয়নি, খবরও বেরিয়েছিল এবং ধরাও পড়েছে। তো সেরকম এখানেও হচ্ছে স্মাগলিংয়ের পদ্ধতিগুলোকে দেখবে এবং পদ্ধতিগুলোকে দেখে হচ্ছে তারা চেষ্টা করবে, পদ্ধতিগুলোকে দেখে ওরা চেষ্টা করবে যে কীভাবে হচ্ছে কি স্মাগলিং করে। তো সেটা এই ক্ষেত্রেও সেম জিনিসই চেষ্টা করবে। তো যাই হোক, আলটিমেটলি যে দারুণ মানে ইন্টারেস্টিং লাগবে যাকে বলে, ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে ডিজাইন করেছে, মানে আমি বললাম তো ইন্টারেস্টিং লাগবে। এবং প্রত্যেকটা এপিসোড, এবং এপিসোডগুলো বেশিক্ষণ না, 40 থেকে 50 মিনিটের মধ্যে এপিসোড, কিন্তু বিশ্বাস করো প্রত্যেকটা এপিসোডের পর এমনভাবে 7টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোডকে এমনভাবে শেষ করবে, এমন করে নেক্সট এপিসোড শুরুটা দিয়ে দেবে না, মানে তুমি আর কন্ট্রোল করতে পারবে না। তুমি টানা যখন দেখতে শুরু করবে 6 ঘন্টা টানা দেখতে হবে, মানে 5 থেকে 6 ঘন্টা, 5.5 ঘন্টা ওয়েব সিরিজ তোমাকে টানা দেখতে হবে, তুমি কিন্তু মাঝখানে ব্রেক নিতে পারবে না, ঠিক আছে। এবারে হচ্ছে আসি সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক, ঠিক আছে, ওয়েব সিরিজের পজিটিভ দিক নেগেটিভ দিক। পজিটিভ দিক হচ্ছে ফার্স্ট হচ্ছে ইমরান হাসমির অ্যাক্টিং। একটা কথা আছে না, রাঘব জুয়েল বলেছিল, আমি ট্রেলারও বলেছি, টিজারও বলেছি, যে আখ্যা বলিউড এক তরফ আর ইমরান হাসমি আরেক তরফ। তো সেই জিনিসটা এখানেও প্রমাণ করেছে, অসাধারণ অ্যাক্টিং করেছে, দারুণ রয়েছে। এবং একটা সিম্পল কাস্টম অফিসার, সৎ কাস্টম অফিসারকে কী হতে পারে, কীরকম লেভেলে অ্যাক্টিং করতে হবে সেটা দেখিয়ে দিয়েছে। সেকেন্ড হচ্ছে এর স্টোরি লাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি বহুদিন ভারত পাকিস্তান হয়ে গেছে, ঠিক আছে। এবারে একটা যেটা হয়েছে সেটা হচ্ছে স্মাগলিং, এবং সাবজেক্টটা অন্য মানে একটু হাটকে সাবজেক্ট, এবং সেটাকেও ইনোভেটিভভাবে বানিয়েছে এবং ইন্টারেস্টিং বানিয়েছে, থ্রিলার বানিয়েছে, যে শেষ মুহূর্ত পর্যন্ত বসে রাখতে চাই। সাবজেক্ট চুজটা খুব ভালো করেছে। তারপর যে তারপরে হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড, মানে এত সুন্দর কাটিং করেছে এবং এত সুন্দর মানে ওয়েব সিরিজটা কাটিং করেছে, এত ফাস্ট ফাস্ট দেখিয়েছে যে তোমার কোথাও বোরিং মনে হবে না, মনে হচ্ছে বরং যারা জানে না, বাচ্চা ছেলে, তারাও হচ্ছে ইন্টারেস্ট রাখবে এবং তারাও দেখার জন্য ছটফট করবে। তো এতটাই হচ্ছে ইন্টারেস্টিং বানিয়েছে ওয়েব সিরিজটা। তো এত সুন্দর করে কাটিং ইন্টারেস্টিংভাবে বানিয়েছে, এডিটর মিলে এত সুন্দর ডিজাইন করে বানিয়েছে, সত্যি খুব সুন্দর লেগেছে। তারপর যে মিউজিক নিয়ে তো কোনো কথা হবে না, ঠিক আছে। মিউজিকটা নিয়ে মানে মিউজিক, সত্যি কথা বলতে কি, এর আগে মানে স্পেশাল সার্ভিস অফ বেবিতে যে বা হচ্ছে খাকিতে যে মিউজিকটা বিজিএমগুলো দিত, সেই বিজিএমগুলো কিন্তু খুব, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে
দুরকম মিউজিক, একটা হচ্ছে প্রচণ্ড হাই নোট এবং অনেক রকম সাউন্ডের মিক্সার বানিয়ে একটা করে দিচ্ছে, বাট এই ক্ষেত্রে কিন্তু নীরজ পান্ডে একটু অন্যরকম কোয়ালিটি একটা মিউজিক, কোয়ালিটি মিউজিক চাই, ঠিক আছে, কোয়ালিটি মিউজিক দেখা যাবে এবং সত্যিই খুব সুন্দর মানে অ্যাড অন করেছে স্টোরিটার মধ্যে। এবং তারপর হচ্ছে পজিটিভ দিক হচ্ছে, নেক্সট যে পজিটিভ দিকটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন কিন্তু খুব কম সময় আছে, 10 to 15 12% অ্যাকশন আছে, বাট যে অ্যাকশনটা রয়েছে মানে আমি আবারও বলছি, আমি সব কিছু কম্পেয়ার করছি কারণ সেই সময় যে সময় রিভিউ চ্যানেলগুলো চালু হয়নি, যেমন বেবিতে যে অ্যাকশন কয়েকটা জায়গায় অ্যাকশন ছিল, কিন্তু ওই যে অ্যাকশনের অ্যাকচুয়ালি কোয়ালিটি বলা হয়, ঠিক আছে, মানে তোমাকে মেরে দিলাম তুমি উড়ে উড়ে অন্য একটা জায়গায় পড়ে গেলে, সেটা কিন্তু কোয়ালিটি নয়, ঠিক আছে, সেটাকে কোয়ান্টিটি বলা যায়, ইন্টারেস্টিং বলে এবং মাস মশলা বলা হয়। তো কোয়ালিটি যে অ্যাকশনটাকে বলে সেই অ্যাকশনটা কিন্তু নীরজ পান্ডে বরাবরই বেবিতেও দেখিয়েছিল, সেটা এখানেও দেখাবে সেই অ্যাকশনটা ভুলভাল অ্যাকশন নয়, তো যেটুকু 10 to 12% পিওর জেনুইন অ্যাকশন এখানে দেখিয়েছে এবং সেটাই অ্যাকচুয়ালি এখানে ইন্টারেস্টিং লাগবে। এরপরে হচ্ছে বাকি সাইড রোলের ক্যারেক্টার প্রত্যেকেই কিন্তু তার জায়গাটা যথেষ্ট ভালো কাজ করেছে এবং যথেষ্ট ভালো করেছে, খুবই সুন্দর লেগেছে। এবং এবার হচ্ছে সিনেমাটোগ্রাফি এবং ক্যামেরা ওয়ার্ক এবং সিনেমাটোগ্রাফি দুটোই, মানে একটা ওয়েব সিরিজে বেসিক্যালি সিনেমাটোগ্রাফি এবং ক্যামেরার অ্যাঙ্গেলটা কিন্তু অনেকটা ম্যাটার করে, তার কারণটা হচ্ছে যে মানে ইন্টারেস্টিং বানানোর জন্য, ঠিক আছে, মানে কোন মুভে ইয়ে করবে, ঠিক আছে, কোন দিকে মুভ করবে, ব্যাকওয়ার্ড না ফ্রন্টে, সেই সমস্ত জিনিসগুলো ক্যামেরাগুলোকে এবং ফোকাস করার যে জিনিসগুলো রয়েছে সেই জিনিস প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো করেছে, ঠিক আছে, মেন কোথায়, তো প্রত্যেকটা এক্সপ্রেশনকে ফোকাস করা সেগুলো খুব ভালো লেগেছে। এবং তারপর যে ক্লাইম্যাক্স, আমি অবশ্যই বলে দিই ক্লাইম্যাক্সটা কিন্তু, কারণ নীরজ পান্ডে অ্যাকচুয়ালি ওটা বিখ্যাত ক্লাইম্যাক্স এরকম বানানোর জন্য, ঠিক আছে, এই টাইপের যখন সাসপেন্স থ্রিলার হয়, তো ডেফিনেটলি হচ্ছে সাসপেন্স থ্রিলার মানে ও একটা এরকম ক্লাইম্যাক্স দেবে যেটা ওর বিখ্যাত সিগনেচার রয়েছে। বাট বিশ্বাস করো পুরো ওয়েব সিরিজে তুমি বুঝতেই পারবে না কি ক্লাইম্যাক্স হতে চলেছে, কে হতে চলেছে, এবং একজন হবে না দুজন হবে, নাকি একই দল থেকে দুজন হবে, নাকি এক মানে দুটো দল থেকে একজন হবে, তুমিও ক্লাইম্যাক্স সিন আলাদা লেভেলের বানিয়েছে, ঠিক আছে। মানে আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এক্সপেক্ট করেছিলাম, আমি ট্রেলারও বলেছিলাম সেম কথাটা, ঠিক আছে, স্পেশাল 26-এর মধ্যে যেটা বলেছিলাম, যদি মনে না থাকে ট্রেলারটা দেখো, যদি আমি কোথাও মনে হচ্ছে যে ফেক বলছি বা মিথ্যে বলছি, কারণ আমি তখনই বুঝেছিলাম কারণ নীরজ পান্ডে এত ইজিলি বের করবে না, ঠিক আছে, ক্লাইম্যাক্স সিন দেবেই এরকম একটা, ঠিক যেমন হচ্ছে পোস্ট ক্রেডিট সিন হচ্ছে মার্ভেলের সাথে, ঠিক আছে, তো সেরকম অ্যাকচুয়ালি মানে একটা দেবেই ক্লাইম্যাক্স, এটা দারুণ লেগেছে, ঠিক আছে, এবং যেটা জাস্ট উড়িয়ে দেবে তোমাকে, মানে জাস্ট ঘুম উড়িয়ে দেবে, ভাই এই লেভেলের ক্লাইম্যাক্স হতে পারে। এবং নীরজ পান্ডে, কারণ তখন মনে রাখতে হবে যে নামই কাফি নীরজ পান্ডে কা। তো এই গেল পজিটিভ দিক। এবং নেগেটিভ দিক আমি বলবো, নেগেটিভ দিকটা হচ্ছে যে দুটো নেগেটিভ দিক আছে, একটা হচ্ছে শরৎ কিলকার, ওকে মানে যেটুকু এক রোল দিয়েছে ডেফিনেটলি দারুণ রোল দিয়েছে, বাট যে পরিমাণ ভিলেনটাকে হচ্ছে পাওয়ারফুল বানাচ্ছিল এবং যেভাবে পাওয়ারফুল বানিয়েছে, তাকে আরেকটু রোল দিতে পারতো, তাকে সে আরেকটু রোল ডিজার্ভ করে, একটু স্ক্রিন টাইমিং ডিজার্ভ করে, যদিও যেটুকু স্ক্রিন টাইমিং পেয়েছে সেটা হচ্ছে সে মোর দেন এনাফ স্ক্রিন টাইমিং করেছে, মোর দেন এনাফ হচ্ছে দেখিয়েছে, ঠিক আছে, তো বেসিক্যালি হচ্ছে মানে আরও যদি দিতে পারতো বেটার হতো, ঠিক আছে, এবং যেটা আমার মনে হয়েছে, এবং ইমরান হাসমিনের সাথে যে টাসেলটা আছে সেই টাসেলটা আরেকটু হলে বেটার হতো, ডেফিনেটলি আমি বলছি না এগুলো খারাপ খুব বিষয়, বাট আমি বলবো যে টাসেলটা আরেকটু হলে হয়তো আরেকটু বেটার হতো, তো আমার যেটা মনে হয়েছে, তো এটা আমার পার্সপেক্টিভে। এবং আরেকটা হচ্ছে যে যেটা হচ্ছে যে ক্লাইম্যাক্স সিনটা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন টুইস্টগুলোকেও আনফোল্ড করছে, মানে অ্যাকচুয়ালি ফার্স্টে তো ফোল্ড করা, তারপর আনফোল্ড যখন করছে প্রত্যেকটা জিনিসগুলোকে, তো অ্যাকচুয়ালি নীরজ পান্ডের সিগনেচারটা এরকম যে ফার্স্টে সব কিছুকে প্ল্যান করে করে ফোল্ড করবে এবং সেটা তুমি বুঝতে পারো, যেটা এন্ডে কিন্তু বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আনফোল্ডটা হচ্ছে, ঠিক আছে, তো আনফোল্ড হওয়ার পর অন্যান্য ক্রাইম থ্রিলার বা থ্রিলারের মতো না, অ্যাকচুয়ালি সাসপেন্স থ্রিলারের মতো না, ওরা অ্যাকচুয়ালি ও কী করে মানে ফোল্ডটা করবে তুমি বুঝতে পারবে না, বাট যখন আনফোল্ড করা স্টার্ট করবে তখন তুমি বুঝতে পারছো এইভাবে আনফোল্ড করছে, ঠিক আছে, তখন তুমি বুঝতে পারছো আচ্ছা সেইগুলো ফোল্ডিং ছিল এবং এবারে এটা আনফোল্ড হচ্ছে, তো এই ক্ষেত্রে হচ্ছে সেম জিনিস, ফোল্ডটা করেছে অনেক সময় ধরে কিন্তু আনফোল্ডটা খুব ফার্স্ট ফার্স্ট ছেড়ে দিয়েছে, যেটা আমার মনে হচ্ছে আরেকটা এপিসোড ডিজার্ভ করতো আমার পার্সোনালি মনে হয়, তো যদি ওটা যদি করতে হয় তাহলে বেটার হতো আমার পার্সোনাল। তো ওই দুটো জিনিসই একটু খারাপ, শরৎ কিলকাকে একটু বেটার রোল দিতে পারতো, বেটার স্ক্রিন মানে আরও একটু স্ক্রিন প্রেজেন্স দিতে পারতো, স্ক্রিন টাইম একটু থাকতে পারতো এবং ও একটু এফেক্টিভ হতো, যেটা বললাম যে আনফোল্ড করেছে খুব জলদি যখন, তো সেই আনফোল্ডটা আর একটু বেশি টাইম দিয়ে দেখাতে পারতো, মানে অ্যাকচুয়ালি এখানে ওই ক্ষেত্রেও কিন্তু আলটিমেটলি বা দুটোই একটাই লিঙ্ক করা আছে, সেটা হচ্ছে শরৎ কিলকার চৌধুরী সাহেবের সাথেই লিঙ্ক আছে অ্যাকচুয়ালি, কারণ একটু আনফোল্ডের টাইম দিলেই হচ্ছে ওর স্ক্রিন প্রেজেন্সটা বেড়ে যেত। তো আমার পার্সোনালি মনে হচ্ছে এই দুটো ছাড়া কিন্তু আর এই ওয়েব সিরিজটা কোনো অংশে কিন্তু মানে কী বলো কোনো অংশে কিন্তু কম না, এবং ওয়েব সিরিজটা দেখার জন্য আমি একটু রিকোয়েস্ট করবো এই বছরে মাস্ট ওয়াচ একটা ওয়েব সিরিজ নেটফ্লিক্সে, যেহেতু এই বছর সপ্তাহে খুব বাজে বাজে সব মুভিগুলো বেরিয়েছে, কাইন্ডলি যদি তোমার মনে হয় যে নেটফ্লিক্স আছে এবং আই থিঙ্ক থাকা উচিত, কারণ স্ট্রেঞ্জার থিংস দেখেছো তো নেটফ্লিক্সে তোমার সাবস্ক্রিপশন আছে, তো কাইন্ডলি হচ্ছে এটা তাড়াতাড়ি গিয়ে নেটফ্লিক্সে চেক করো এবং চেক আউট করো, এবং তারপরে কেমন লাগলো ফ্যামিলি অডিয়েন্সের সাথে দেখতে পারো, কারণ কোনো ভালগার নেই, কোনো কিছু ভুলভাল জিনিস নেই, গান নেই, কোনো ওয়েব সিরিজে একটা কোনো গান নেই, তো খুব সুন্দর লাগবে, যদি কীরকম ডেফিনেটলি আমার ভালো লেগেছে, তোমার যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এসে কমেন্ট করো, যদি দেখা হয়ে থাকে, যদি দেখা না হয়ে থাকে কাইন্ডলি গিয়ে দেখে এসো তারপরে কমেন্ট করো। আর
ওয়েব সিরিজটার রেটিং দেবো আমি 4.5 আউট অফ 5, তার 0.5 ওই একটা কারণের জন্যই কাটা হচ্ছে, বেসিক্যালি ওটা তো একটাই কারণ, সেটাকে আমি দুটো ভাগ করছি। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে এবং বন্ধুদের শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।